অনেকেই কয়েকদিন ধরে নক দিতেছে যে ভাইয়া যদি একটা এসএসসির সাজেশন দেওয়া যায় উচ্চতর গণিতের, কারণ আমাদের সামনে 1 মাস পরে এই এসএসসি এক্সাম। তো অনেকে এই কথাটা বলতেছে, আসলে তোমাদের কথাটা রাখতে আমার আজকের এই ভিডিওটি। আসলে সাজেশন বলতে সেই জিনিসটা যে তোমার পড়াটা ছোট করে আনা। তা আমি তোমাদের সেটাতে একটু সাহায্য করবো, যত সামনে তোমাদের সময় অনেক কম, মাত্র 1 মাস সময়, যাতে তার মধ্যে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারো এবং সকলে A+ পাও উচ্চতর গণিতে বিশেষ করে। তো আমি এটার বিষয়ে আজকে সাজেশন দিব, তা আমি এই বিষয়ে কথা বলবো। তো নর্মালি তোমাদের হচ্ছে যে বোর্ড কোশ্চেনে 8 সেট কোশ্চেন থাকে। কয় সেট? 8 সেট। অ্যান্সার করা লাগে কয় সেট? অ্যান্সার করা লাগে হচ্ছে কি তোমাদের 5 সেট। এখন কথা হচ্ছে 8 সেটের মধ্যে 5 সেট, দ্যাট মিনস 50 মার্ক তোমার হবে, কভার হয়ে যাবে। আর 50 মার্ক কভার করার জন্য তোমাদের 3টা বিভাগ থাকে। কয়টা বিভাগ থাকে? 3টা। এবং 3টা বিভাগ থেকে তোমার মোট পরীক্ষাতে কয় সেট কোশ্চেন থাকবে? 8 সেট কোশ্চেন থাকবে। এবং তোমাকে অ্যান্সার করা লাগবে কয় সেট বলো তো? অ্যান্সার করা লাগবে 5 সেট। দ্যাট মিনস তোমার হচ্ছে যে প্রথম যে বিভাগটা থাকে এখান থেকে তোমার নর্মালি 3 সেট কোশ্চেন থাকে। কয় সেট? 3 সেট। দ্বিতীয় বিভাগ থেকে কয় সেট থাকে? দ্বিতীয় বিভাগ থেকে তোমার থাকে 3 সেট। তাহলে কয় সেট হয়ে গেল? 6 সেট। এবং 3 নম্বর যে বিভাগ থাকে তোমার এখান থেকে থাকে 2 সেট কোশ্চেন। এখানে মাত্র 2টা চ্যাপ্টার আছে। কয়টা? তাহলে অবশ্যই একটা একটা করে কোশ্চেন আসবে, এটা তো শিওর হয়ে যাচ্ছে নাকি, তাই না? এখন তোমাদের এইখানে একটা সত্য থাকে, সেটা কি? যে প্রত্যেক বিভাগ থেকে একটি করে কোশ্চেন অ্যান্সার করতে হবে। প্রত্যেক বিভাগ থেকে একটি, দ্যাট মিনস তোমাদের ক বিভাগ থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, খ বিভাগ থেকে একটা এবং গ বিভাগ থেকে একটা, এবং মোট 5টা অ্যান্সার করা লাগে। এখন দেখো তোমার বীজগণিত যে পার্টটা আছে প্রথম বিভাগটা, এখানে তোমাদের কতগুলো চ্যাপ্টার আছে দেখো তো? 1 2 3 4 5 6 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টার থেকে মাত্র 3 সেট কোশ্চেন আসবে, তাই না? এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি 7টা চ্যাপ্টারই পড়বো না কম পড়বো? 7টা পড়ে তো কোনো লাভ নাই, যে কোনো 3টা থেকে 3 সেট কোশ্চেন হয়ে যাবে, তাই না? সর্বোচ্চ 4টা ইউজ করতে পারে। এখন দেখো নর্মালি হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে তোমার আছে কটা চ্যাপ্টার? 5টা। কোশ্চেন আসবে কয়টা? 3টা। তোমার দরকার কয়টা? মিনিমাম একটা, সর্বোচ্চ 2টা বা 3টাও তুমি অ্যান্সার করতে পারো। এখন দেখো গ বিভাগ থেকে কয়টা? গ বিভাগ থেকে আছে কি তোমার 2টা চ্যাপ্টার, 2টা কোশ্চেন আসবে। তুমি শিওর যে একটা একটা করে আসবে? তাহলে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কিভাবে 5টা অ্যান্সার করতে পারো এবং কোনগুলো সহজ এবং কোনগুলো চ্যাপ্টার বাদ দিতে পারো। এখন প্রথমে আসো গ বিভাগের ক্ষেত্রে। গ বিভাগ থেকে সম্ভাবনা চ্যাপ্টারটা অনেক সহজ, তাই না? তাহলে তুমি সম্ভাবনা অ্যান্সার করতে পারো 1 সেট। ঠিক আছে, একটা হয়ে গেলো। আমি প্রথমে একটা করে সিলেক্ট করবো। এরপর দেখো যে জ্যামিতির যে অংশটা আছে এখান থেকে নর্মালি তুমি হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে 100% 1 সেট কোশ্চেন আসে। স্থানাঙ্ক জ্যামিতি 100%। ঠিক আছে, তা আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে 1 সেট পেয়ে গেলাম। এবার দেখো বীজগণিতের ক্ষেত্রে আসো। বীজগণিতিক রাশি 1 সেট 100% আসবে। 1 সেট 100% আসবে। এবং অসীম ধারা এবং সূচক থেকে নর্মালি 1 সেট কোশ্চেন হয়, এবং দ্বিপদী থেকে আরেক সেট কোশ্চেন হয়। মাঝে মাঝে দ্বিপদীর সাথে বা এই যে অসীম ধারার সাথে বা বীজগণিত রাশির সেট বা ফাংশনের 2 বা 4 মার্কের একটা কোশ্চেন অ্যাড থাকে। তাহলে দেখো তো নর্মালি এখানে চ্যাপ্টার হচ্ছে কয়টা? এখানে 5টা চ্যাপ্টার তুমি যদি মোটামুটি পড়ো এই জায়গায়, তাহলে তুমি 3 সেট 100% আশা করতে পারবা। কয় সেট? 3 সেট। তোমার তো 3 সেট অলরেডি কভার হয়ে যাচ্ছে, কারণ আমার তো দরকার 3টার মধ্যে একটা, তাহলে একটা 3টা হয়ে গেছে। আমার আর কয়টা দরকার? 2টা। তাহলে তুমি যদি এই বীজগণিত থেকে যদি তুমি এই চ্যাপ্টারগুলো পড়তে পারো, এই 5টা চ্যাপ্টার, তাহলে তোমার কি হয়ে যায় বলো তো? তোমার কভার হয়ে যায় কতটুকু অংশ? 3 সেট। এখান থেকে 1 সেট, এখান থেকে 1 সেট। এখন তুমি যদি বলো ভাইয়া আমি রিস্ক নিতে চাই না, কারণ হচ্ছে কি আমার বীজগণিতে অনেক সময় সমস্যা হতে পারে, তাহলে কি করবো? ত্রিকোণমিতি পড়ে নাও। শেষ। এখান থেকে 2 সেট করবো, এখান থেকে 2 সেট করবো। ক্লিয়ার? তাহলে তুমি এখন দেখো এটাকে অপশনাল রাখতে পারো তোমার জন্য। ঠিক আছে, অপশনাল রাখতে পারো। এখন দেখো যে তাহলে কোনগুলো বাদ হচ্ছে, তাই না? যেগুলো কমে যাচ্ছে বাদ দিয়ে দাও। দেখো তো তোমার 14টা চ্যাপ্টার থেকে কতগুলো কমে যাচ্ছে। দেখো আছে কয়টা? দেখো তো এখন 3টা আর 5টা, 8টা, মোট 8টা চ্যাপ্টার আছে। তবে একটাকে আমি কি রেখেছি? অপশনাল রেখেছি। তাহলে তুমি 7টা বা 8টা চ্যাপ্টার যদি পড়ো, তাহলে তুমি 100% 5 সেট কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। তাহলে আশা করি তোমরা যদি এইভাবে বাকি সময়গুলো সৃজনশীলের প্র্যাকটিসটা করো আর এই চ্যাপ্টারগুলো যদি করো, তাহলে তুমি অবশ্যই 5 সেটের ফুল অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো পড়াশোনা এখন থেকে শুরু করে দাও, আর বাদ দেওয়া যাবে না। সাজেশন চেয়েছিলে, সাজেশন দিলাম। এখন বাকি কাজ তোমাদের, পড়াশোনা করতে থাকো, ভালো করো, এটাই চাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। সবাই মিলে দেখো, সবাই মিলে উপকৃত হও। একাই উপকৃত হওয়ার মধ্যে কোনো মজা নেই, সবাই মিলে উপকৃত হও। ধন্যবাদ সকলকে।